ন্যাশনাল স্টেডিয়ামে কোনো ফুটবল ম্যাচ নয় কিংবা কোনো ফুটবলারদের প্র্যাকটিসও নয়। বাংলাদেশের ক্রিকেটাররা ন্যাশনাল টিমের ক্যাম্পে যারা রয়েছেন, এশিয়া কাপের যে স্কোয়াড, সে স্কোয়াডে যারা রয়েছেন, তারা ফিটনেসের পরীক্ষা দিতে এই জায়গাটাতে এসেছিলেন এবং ন্যাশনাল স্টেডিয়ামের যে রানিং ট্র্যাক আছে সেই জায়গাটাতে তারা ফিটনেসের যে চরম পরীক্ষাটা, সেই পরীক্ষাটা তারা দিয়েছেন এবং প্রত্যেককেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে। আমরা দেখেছি বেশ কয়েক ধাপে পরীক্ষা নেওয়া হয়েছে ক্রিকেটারদের। প্রথমে ইন্ডিভিজুয়ালি কেউ কেউ দৌড়েছেন, তারপর সবাই মিলে দুটো গ্রুপে ভাগ হয়ে এই 1600 মিটার ট্র্যাক তারা কিন্তু দৌড়েছেন 400 মিটার করে 4 বার। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। এবং সেই জায়গাতে কার কত সময় লেগেছে এবং যতটুকু জানা গেছে যে 6 মিনিট 40 সেকেন্ডের ভেতর যারা করতে পেরেছে তাদেরকে ধরা হয়েছে পাস, বা তার উপরে যদি কারো প্রয়োজন হতো তাহলে তাকে ফেল ধরা হতো। তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে কেউই আসলে ফেল করেনি, সবাই তার ভেতরেই নিজেদের রানটা কমপ্লিট করতে পেরেছেন। ফলে সেই জায়গাটা থেকে মোটামুটি বলা যায় যে বাংলাদেশের ক্রিকেটার যারা রয়েছেন তারা প্রত্যেকেই ফিটনেসের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটায় পাশ করেছেন। এছাড়া শুধু ক্রিকেটাররাই না, স্কোয়াডের বাইরে থাকা মুশফিকুর রহিমও কিন্তু এসেছিলেন এই ফিটনেস পরীক্ষাটা দিতে, নিজের ফিটনেসটাকে একটু ঝালিয়ে নিতে। তাকেও আমরা দেখেছি এই পরীক্ষাটা তিনি অংশগ্রহণ করেছেন এবং নিজেকে তার ফিটনেস কতখানি ধরে রাখতে পেরেছেন সেটার একটা পরীক্ষা তিনি চালিয়েছেন এবং সেই জায়গাটাতে তিনি বেশ ভালোই করেছেন। এবং অন্যদের কথা যদি বলি, সেই জায়গা থেকে নাহিদ রানা, তানজিম সাকিব, এই দুজন পেসার আসলে খুব ভালো করেছেন। দুটো গ্রুপ হয়ে যে দৌড়ানোর কথা বলছিলাম, সেই জায়গাটাতে নাহিদ রানা তার নিজের গ্রুপ এবং তানজিম সাকিব তার নিজের গ্রুপে ফার্স্ট হয়েছেন, অর্থাৎ সবার আগে সবচেয়ে দ্রুত তাদের ট্র্যাকটা তারা শেষ করতে পেরেছেন। ফলে এই দুই পেসারকে নিয়ে স্পেশালি একটু বলতেই হয়, তারা দুজন খুব ভালো করেছেন। এছাড়া বাকি প্রত্যেকেই আসলে মোটামুটি বেশ ভালোভাবেই তাদের ট্র্যাকটা শেষ করতে পেরেছেন। ফলে বলা যাচ্ছে যে যে একটা শঙ্কা ছিল যে এশিয়া কাপের আগে এই ফিটনেসের পরীক্ষা যদি পাশ করতে না পারেন তাহলে হয়তো বা স্কোয়াডে জায়গা না হতে পারে, জায়গা হারাতে হতে পারে, সেই শঙ্কা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফলে ধরে নেওয়াই যায় যে এশিয়া কাপের আগে পুরোপুরি ফিট হয়েই বাংলাদেশ দল আবুধাবি এবং দুবাইয়ে যেতে পারবে। ন্যাশনাল স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.